হেল্পিং হ্যান্ড ছাড়া দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে সংসারের কাজ করি এবং প্রত্যেক দিন 200 টাকা করে ইনকাম করি সেই আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া শেয়ার করব গ্রাম থেকে আনা চৈত্রমুখ কড়াই দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তা হচ্ছে এখানে অন্ধ্রপ্রদেশের খাবার, এই খাবারগুলো নাম জানি না, তো একটা খাবারের নাম জানি, এটা ঝুরি ভাজা বলি আমরা সবাই। দুইটা বাচ্চাকে নিয়ে সকালের নাস্তা খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি, তারপরে রান্না বান্না শুরু করে দিয়েছি। এটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় বলে থাকি চৈত্রমুখ কড়াই। অনেকে এগুলো বিউলির ডাল বলে, আবার অনেকে মাসকলাইয়ের ডাল বলে। তো যাই হোক, এটা দিয়ে আজকে ভাত রান্না করব, আর কেমনভাবে কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আমি চাল ধুয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি বড় সাইজের। এখানে আমি গরম মশলা নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু বিরিয়ানির মশলা নিয়েছি, লবণ নিয়েছি। এর সাথে খাওয়ার জন্য 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এদিকে আছে আদা রসুন পেস্ট, আর আগের দিনের গরুর মাংস কষা ছিল, ওই মাংস কিছুটা রেখে দিয়েছি। সবকিছু দিয়ে আমি কেমনভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় এই সব খাবার খেতে ভীষণ ভালো লাগে। বাইরে এসেছি একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য। এখানে টবে কলা গাছ হয়েছে, আর কলা গাছের মধ্যে বৃষ্টি পড়ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো চলুন আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা আমি প্রেসার কুকারে, ইন্ডাকশান ওভেনে বানাবো, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে আমি দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আগে থেকে পেস্ট করা ছিল, বরফ জমে গেছে, এটা আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। গ্রাম থেকে আনা চৈত্রমুখ কড়াইটা আমি হালকা করে একটু ভেজে ওর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, একটু সিদ্ধ মতো হয়ে গিয়েছে। এখন আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর মতো কষিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি চৈত্রমুখ কড়াই থাকে তাহলে এই রেসিপিটি একবার হলে বানিয়ে দেখতে পারেন। বৃষ্টির সময় এই রেসিপিটি খেতে ভীষণ মজা লাগে। আমার নানি দাদিরা এই রেসিপি সব সময় বানাতো। আমার মাকে দেখেছি বৃষ্টির সময় এই রকম চৈত্রমুখ কড়াই দিয়ে সুন্দর করে এই রকম রান্না করতো। আমাদের কাছে তো খেতে ভীষণ ভীষণ ভালো লাগতো। এই রান্নাটা করার জন্য আমি সব কিছু উপকরণ দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তারপরে কষানো মাংস ছিল, ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা কষানো ছিল তাই আমি আগে থেকে দেইনি। যদি আপনারা কাঁচা মাংস নিয়ে করেন তাহলে অবশ্যই আগে থেকে মাংসটা কষিয়ে নেবেন। আমার মা এই রান্নাটা কেমনভাবে করতো আমি ভুলে গিয়েছিলাম, তো ভাবলাম ইউটিউবে সার্চ দিয়ে দেখি। এখন বিভিন্ন ধরনের রেসিপি ইউটিউবে সার্চ দিলে চলে আসে। তো এই রান্নাটা কিন্তু আমি খুঁজে পাইনি, তো তারপরে আমার মায়ের কাছে ফোন দিয়েছিলাম, আমার মা বলে দিয়েছে, আর আমি আমার মতো করে রান্না করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার হাতে সময় খুবই কম ছিল, যার কারণে আমি প্রেসার কুকারে, ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি। এই রান্নাটা যদি মাটির চুলায় হয় তাহলে খেতে আরও ভীষণ মজা লাগবে, আর প্রেসার কুকারে রান্না করলেও ভালোই লাগে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই যে রান্নার ফাইনাল লুক আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তাছাড়া কি দিয়ে খাবো সেটাও আপনাদের দেখাবো। আপনারা চাইলে বিভিন্ন রকম কিছু দিয়ে খেতে পারেন। তো আমার হাতের কাছে যা কিছু আয়োজন ছিল সেটা দিয়ে আমরা খেয়েছি। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে সংসারের কাজ করি এবং
200 টাকা করে ডেলি ইনকাম করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে তারপরে ওটা আপনাদেরকে দেখাবো। আমরা নারীরা সংসারের সুখের জন্য কত না কি করি। আমাদের সংসারটাকে ভালো রাখার জন্য, আমাদের সংসারটাকে গোছানোর জন্য কিন্তু আমরা অনেক কিছু করে থাকি। যাই হোক, চৈত্রমুখ কড়াই দিয়ে যে ভাতটা রান্না করেছি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার সাথে ডিম সিদ্ধ খাবো বলে রেখেছিলাম। তো আপনাদের ভাইয়া বলল ডিম ভর্তা করে নাও। তো আপনাদের ভাইয়া নিজে নিজে ডিম ভর্তা বানাচ্ছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিম ভর্তা বানানোর কোনো প্ল্যান ছিল না, আপনাদের ভাইয়া বলাতে তারপরে কিন্তু ডিম ভর্তা আমি বানিয়েছি। আমি কিন্তু মাংস দিয়েছি ওর সঙ্গে আর ডিম সিদ্ধ করে নিয়েছি, তাই আমি ভর্তার আয়োজন করিনি। আপনাদের ভাইয়া বলাতে আবার করে নিলাম। আপনাদের ভাইয়া নিজেই করেছে। অনেক মজা করে আমরা ভাত খেয়েছি। চৈত্রমুখ কড়াই ভাত খেতে ভীষণ মজা লেগেছিল। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। বৃষ্টির সময় এই রকম খাবার খেতে ভীষণ মজা লাগে। এখন চলে এসেছি ছাদের উপরে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই দিন আর ছাদ ভর্তি পানি। এই পানিতে আমার ছোট বাচ্চাকে নিয়ে একটু খেলা করছিলাম। আসলে আমি খেলা করতে চাইনি, তো বৃষ্টির সময় গাছপালা দেখতে ভালো লাগে, গাছগুলো সবুজ কালার হয়ে যায়। তো ওটা দেখতে এসেছি। আমার ছোট বাচ্চাটা আর যেতে চাইছিল না, সে এখানে এনজয় করতে চাইছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের রং কত সুন্দর কালার লাগছে। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। ভিডিওর এই পর্যায়ে যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন, এখনও পর্যন্ত লাইক দেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। ছোট ছেলেটা দুষ্টুমি করছে, ছাদের উপর থেকে নামতে চাইছিল না। ওদিকে আমার কিন্তু কাজ আছে, ওই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো ছোট বাচ্চাটাকে আমি ঘুম পাড়িয়ে তারপরে ওই কাজগুলো করার জন্য আমি এখানে বসে গিয়েছি। আপনাদের সঙ্গে বলেছিলাম প্রতিদিন 200 টাকা করে কিভাবে ইনকাম করি। আমি চাইলে কিন্তু 400 টাকা 500 টাকা করে ইনকাম করতে পারবো। আল্লাহ চাইলে কিন্তু সেই সময়টা চলে আসবে। আমার ছোট বাচ্চাটাকে স্কুলে যখন দেবো তখন কিন্তু আমি পারবো। যদিও আমি করেছি, দিনে আমি 400 টাকা 500 টাকা 600 টাকাও পর্যন্ত ইনকাম করেছি। আমি নিজে হাতে কাটিং এবং সেলাই করলে কিন্তু এর দামটা আরও বেশি পাওয়া যেত। যেহেতু সময় পাচ্ছি না তাই আমি কাটিং নিয়ে আর শুধু সেলাই করে দিচ্ছি। আর 2টা ব্লাউজ করলে 200 টাকা পাওয়া যাবে। যদি আমি কাটিং, সেলাই এবং হাতের কাজ সব কিছু কমপ্লিট করে দেই তাহলে কিন্তু আরও ডাবলের থেকে বেশি টাকা পাওয়া যাবে। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে কিন্তু আমি নিজে কাটিং করে সেলাই করব। তো এখন যেহেতু সময় পাই না তাই কিন্তু কাটিং নিয়ে সেলাই করছি। আর এইভাবে করে আমি দিনে 200 টাকা করে ইনকাম করি। তবে প্রত্যেক দিন এখন এই কাজটা করছি, রান্নাবান্না করার পাশাপাশি, ইউটিউবিং করার পাশাপাশি এবং বাচ্চাদের দেখার পাশাপাশি এই কাজটা আমি সময় সুযোগ পেলে করে থাকি। যাদের ভিডিও দেখি, যারা আমার কমেন্ট পান তাদের কিন্তু ভিডিওগুলো চালিয়ে রেখে দেই। ভিডিও রিলেটিভ কমেন্ট করার কোনো পরিস্থিতি থাকে না, কারণ ভিডিওগুলো আমি মন দিয়ে দেখি না। ভিডিওগুলো চালিয়ে রেখে ফুল ওয়াচ করে আমি আমার কাজ করি। আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই বিশ্বাস করবে, আর যারা ভালোবাসে তারা হয়তো এতক্ষণ পর্যন্ত আছে, আর যারা না ভালোবাসে তারা হয়তো 2-1 মিনিট দেখে ভিডিও থেকে বের হয়ে চলে গিয়েছে। তো যাই হোক, একটা ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। আমরা কম বেশি সবাই জানি, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের আরও বেশি কষ্ট হয়। ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের বেশি কষ্ট হয় কেন? তাদের ভিউজ খুবই কম, তারা ভিডিও বানিয়ে কোনো কিছুই পায় না, তার জন্য কিন্তু অনেক কষ্ট হয়। সব সময় রান্নাবান্না, সংসারের কাজবাজ নিয়ে ভিডিও করি। এখন যেহেতু এই কাজ করছি ভাবলাম এই কাজের ভিডিও করি। তবে এই কাজের ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। ঝপঝপ করে কাজ করে বেরিয়ে যাব, ভিডিও করব না, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো হবে। কিন্তু আমি যে থাকতে পারি না, আমার মনে হয় যে একটু ভিডিও করি এই রকম মনে হয়। আর এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করব, কি করব আমার কিছুই মাথায় আসে না, কারণ এই ধরনের ভিডিও তো করি না। তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, তো আমার লাইফটা যেমনভাবে চলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি।
একটা ব্লাউজ সেলাই করতে গেলে 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে, কোনো সময় আবার 1 ঘন্টাও হয়ে যায়। তো 1 ঘন্টা ক্যামেরা চালিয়ে রাখলে কিন্তু ফোনও গরম হয়ে যাবে। তো কিভাবে কেটে কেটে করব বুঝতেই পারি না। তো আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা হয়, তার জন্য আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি। তো ভিডিওর মধ্যে কোনো কিছু ভুলভ্রান্তি থেকে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করি, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি। সংসারের কাজ কিভাবে করি, তো আজকে কিছু সংসারের কাজ শেয়ার করিনি, আজকে রান্নাবান্না শেয়ার করেছি আর এই কাজ শেয়ার করেছি। আর কিভাবে প্রতিদিন 200 টাকা করে ইনকাম করি সেই আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি, আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইটা ছোট বাচ্চা নিয়ে আমি সেলাই কাজ করছি, 200 টাকা করে ইনকাম করছি। এটা কিন্তু প্রথমবার নয়, আমার যখন একটা বাচ্চা ছিল মানে রাফান বাবু, তখন কিন্তু আমি সেলাই কাজ করেছি। তখন আরও বেশি বেশি করে কাজ করতে পেরেছি, কারণ একটা বাচ্চা সামলাতে অতটা কষ্ট নয়, দুইটা বাচ্চা সামলাতে বেশি কষ্ট। আমার বড় বাচ্চাটা একটু শান্তশিষ্ট আর ছোট বাচ্চাটা একটু দুষ্টুমি করে বেশি বেশি। তো যাই হোক, মধ্যবিত্ত পরিবারের বউ সব কিছু তো মানিয়ে নিয়ে চলার চেষ্টা করতে হবে। বাচ্চারা দুষ্টুমি করলে তাদেরকে নিয়ে তো আর বসিয়ে রাখলে হবে না, তাদেরকে আদর আপ্যায়ন করে তাদেরকে শান্ত করিয়ে আমার কাজ করে যেতে হবে। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন সাদা ব্লাউজটা কমপ্লিট হয়ে গিয়েছে, সবগুলো কিন্তু পাইপিং ব্লাউজ ছিল। আর এখন পিঙ্ক কালার ব্লাউজটা শুরু করেছি, আর এই ব্লাউজটা 6টা পর্যন্ত দিতে হবে। আমি বিকালে এই কাজটা শুরু করেছি, 4টে থেকে 6টা পর্যন্ত এই কাজটা দিতে হবে। তো খুবই স্পিডে করছিলাম, আর স্পিডে করার সময় ভাবলাম একটু ক্যামেরাটা অন করে রাখি। তো ক্যামেরাটা অন করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাজ করতে করতে আপনাদের সঙ্গে বেশি বকবক করে ফেললাম, আপনাদের কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিভাবে ব্লাউজ সেলাই করছি আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালোই লাগবে। দুইটা ব্লাউজ কমপ্লিট হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লাউজগুলো কেমন লাগছে। ব্লাউজগুলো কেমন হয়েছে আপনারা দেখে যাবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে দেখুন ব্লাউজের ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই।